শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সরজুবালা দেবী। বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, পত্রিকার 23তম বর্ষ, প্রথম সংখ্যা। শ্রী শ্রীমার জননীর হৃদয় সন্তানদের জন্য সর্বদা উন্মুখ হয়ে থাকত। প্রথম দেখাতেই সরজুর প্রতি অভাবিত কৃপাদৃষ্টি প্রসারিত করেছিলেন তিনি। বালিকার নাম ধাম পরিচয় জেনে যোগমায়া দেবীকে স্নেহপূর্ণ কণ্ঠে বলেছিলেন, একে একদিন সকালবেলা চান করিয়ে নিয়ে এসো। স্নান করিয়ে নিয়ে যাওয়ার অর্থ দীক্ষা দেওয়া। সরজু দেবী লিখেছেন, সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তাঁরা জানতেন। সেই সময় কোনো কারণে নাকি মা অনূঢ়া কন্যাদের কৃপা করতেন না। মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন, এর জন্য লাগবে না। অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। এরপর কিছুদিন কেটে গেল। শ্রী শ্রী মায়ের দর্শন পাওয়ার জন্য সরজুর হৃদয় ব্যাকুল। কোনো কিছুই ভালো লাগে না তার। কখনো ব্যাকুলতা এত বাড়ে যে দু চোখ দিয়ে অবিরল অশ্রুধারা নামতে থাকে। মেয়ের এই অবস্থা দেখে পিতা বিনয়ভূষণ একদিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি কাঁদো কেন? সরজু বলল, বাবা, মায়ের জন্য বড্ড মন কেমন করছে। বিনয়ভূষণ বললেন, তুমি কেঁদো না, তোমাকে মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। সরজুর সেই মাস্টারমশাই উদ্বোধনে যোগাযোগ করলেন। দিনক্ষণ স্থির হল। অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দিলেন বিনয়ভূষণ। উদ্বোধনে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। শরৎ মহারাজ অপেক্ষা করছিলেন। সরজুর সঙ্গে তার ঠাকুমা, মাস্টারমশাই আর এক ভাই ছিলেন। উদ্বোধনে তাঁরা এসে পৌঁছলে শরৎ মহারাজ বললেন, এত দেরি করতে হয়? ইতিমধ্যে সরজু দেখল দোতলা থেকে সিঁড়িতে নেমে এসেছেন মা স্বয়ং। হাত ধরে পরম মমতায় তাকে ওপরে নিয়ে গেলেন মা। ঠাকুর ঘরে ঢুকে দরজাটি বন্ধ করে দিলেন। 1995 সালের গোড়ার দিকে রামকৃষ্ণ মিশনের হলিউড কেন্দ্রের স্বামী সর্বদেবানন্দজি সরজু দেবীর বাড়িতে এসেছিলেন। সরজু দেবীর কাছে জানতে চাওয়া হয়েছিল, মাতৃ সন্নিধানে ঠিক কী অনুভূতি হয়েছিল তাঁর। দীর্ঘ সাক্ষাৎকারটি ভিডিও রেকর্ডিং করা আছে। দীক্ষার দিনটির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সরজু দেবী ওই সাক্ষাৎকারে বলেছেন, মা আমার হাত ধরে ওপরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে দরজা বন্ধ করে আসনে বসলেন। পাশে আর একটা আসন ছিল, সেটা দেখিয়ে বললেন, আসনে বসো। সামনেই ঠাকুরের সিংহাসন। মা পুজো করতে লাগলেন। আমি ঠাকুরের দিকে তাকাচ্ছি আর ভাবছি, আমি তো ঠাকুর ছাড়া কিছু জানি না। মা যদি ঠাকুর ছাড়া অন্য কিছু দেন, আমি তো পুজো করতে পারবো না। বলছি, ঠাকুর আমাকে রক্ষা করো, আর কাঁদছি। মায়ের ডান দিকে বসেছি, সামনে একটা রেকাবি, ঠাকুর সামনে। মনে মনে ঠাকুরকে বলছি, ঠাকুর আমায় দয়া করো। আমাকে কাঁদতে দেখে মা হঠাৎ বলে উঠলেন, এই কি হয়েছে? তারপর আমার মুখের দিকে চেয়ে বললেন, তুই যা চাইছিস তাই পাবি। এই যুগে ঠাকুর ছাড়া কিছু নেই। আমি হাত জোড় করে ঠাকুরকে প্রণাম করলাম। শ্রী রামকৃষ্ণের পূজা আরাধনায় যে এই যুগে সকল দেবদেবীর পূজা সম্পন্ন হয়, মহামূল্যবান সেই কথাটি শ্রী শ্রীমা দু চার কথায় বুঝিয়ে দিয়েছিলেন। এর পরের বর্ণনা বড় মধুর। সরজু দেবী বলছেন, পুজো শেষ হলে মা বললেন, ঠাকুরকে প্রণাম করো। তারপর মা তার চরণ দুটি এগিয়ে দিলেন। রেকাবিতে ফুলের সঙ্গে বেলপাতাও ছিল। বেলপাতাগুলো সরিয়ে রাখলেন। ফুল ও গঙ্গাজল নিয়ে আমার হাতে চরণ দুখানি দেখিয়ে বললেন, এইখানে দাও। আমি মায়ের পায়ে 3 বার ফুল ও চন্দন দিলাম। মন্ত্রতন্ত্র কিছু নেই। একবার ঠাকুরকে দেখছি, একবার মাকে। চোখের জলে সব ঝাপসা হয়ে আসছে। মা বললেন, এই তো হয়ে গেল, আর তো কাঁদবার কিছু নেই। কয়েক মুহূর্ত নীরবে কাটল। মা বললেন, জপ করতে জানো? জানতাম, কিন্তু ভুলে গেলাম। মা তখন আমাকে ধরে ধরে দেখিয়ে দিলেন। বললেন, মনে থাকবে? আমি বললাম, মনে থাকবে। ঘণ্টার শব্দ হলো। বাইরে শরৎ মহারাজ জানতে চাইলেন দরজা খোলা হবে কি না। মা বললেন, দরজা খুলে দাও। খুলে দিয়ে বসলাম।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।